যোগ অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী আসছেন, যে অনুষ্ঠান করবার জন্য কলকাতা শহরের মূল পরিবহন রাস্তা রেড রোডকে বিগত 7-8 দিন ধরে আটকে রাখা হয়েছে অত্যন্ত অযৌক্তিকভাবে, অবৈজ্ঞানিকভাবে। সেই অনুষ্ঠানটাকে কার্যত সফল করবার জন্য, সফল এই অর্থে যে লোকজন ভিড় করা, ওদের কাছে কোনো অনুষ্ঠানের সফলতা হচ্ছে লোকজন ভিড় করা, তার জন্য রাজ্য সরকারের যিনি মুখ্য আধিকারিক, তিনি যে নির্দেশ জারি করেছিলেন, সেই নির্দেশের মূল বিষয়বস্তুই ছিল সকলকে, এমনকি যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, যারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য পান, তাদের কর্মচারীরাও তারা যেন অবশ্যই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই আদেশটা সম্পূর্ণ অসাংবিধানিক। যেই মুহূর্তে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে পিটিশন দাখিল করা হয়েছে, যে পিটিশনে সরাসরিভাবে এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে সাংবিধানিকভাবে, রাজ্য সরকারের আধিকারিকেরা বুঝে গিয়েছিলেন যে ব্যাপারটা আর খুব সহজ হচ্ছে না তাদের পক্ষে। তখনই গতকাল যখন মামলার শুনানি শুরু হয়, সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা এটাকে হয়তো বাধ্যতামূলক করব না, কিন্তু আদালত তাদের সেই কথার উপর খুব ভরসা রাখেননি, বলেছিলেন লিখিতভাবে জানাও। লিখিতভাবে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে বেশ মজার। তারা বলছেন না না, এটা বাধ্যতামূলক তো নয়ই, বরং এমনকি আমরা কারো বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেবে এটাও ভাবিনি। তা সেটাই যদি না ভেবে থাকতে, তাহলে তো সরাসরি 2 লাইনের একটা আদেশ জারি করলেই হতো, যেমন একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করলে আমরা খুশি হব। এর বাইরে অত সব কষ্ট করে আদেশ জারি করা এবং সেখানে প্রত্যেককে বাধ্য করা, দে মাস্ট এনশিওর দি অ্যাটেন্ডেন্স, এগুলো কি দেয়? যাই হোক, আজকে সুবুদ্ধি উদয় হয়েছে। তারা বুঝতে পেরেছিলেন যে সাংবিধানিকভাবে আদালতে তারা একটা বড় ধাক্কা খেতে যাচ্ছেন। সেখান থেকে তারা বাঁচবার চেষ্টা করলেন। তাদের লিখিতভাবে তারা বলেছেন কোন রকম বাধ্যতামূলক নয়, কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সুতরাং যারা যথার্থই মনে করেন যে এই সমস্ত অনুষ্ঠানে যোগ দেওয়াটার পেছনে কোন রকম যুক্তিসঙ্গত কারণ নেই, শুধুমাত্র একটা যোগ অনুষ্ঠানে যোগ করলে পরেই স্বাস্থ্যের খুব উন্নতি হয়, এসব যারা ভাবেন না, তারা নিজেরা স্বাধীন চিন্তায় অংশগ্রহণ নাও করতে পারেন, তাতে কিচ্ছু যায় আসবে না। ধন্যবাদ, নমস্কার।